নাউজুবিল্লাহ বললেন না? এই ভোট আমানত যারে ওয়াদা দিবেন তাকেই দিবেন। টাকা খাবেন একজনের, দিবেন আর এক চান্দুরে, তোমার কপালে 3 নাম্বার রিমান্ড হইব, 3 নাম্বার রিমান্ড। খবরদার, ভোট আমানত ফরজ, এটাকে আমানত ইমান ঠিক রাখবেন। জোর করে আমিন। আরো জোর করে আমিন। তো এবার আওয়াজ দিয়েন। আমার নবী কয় আল্লাহ 45 ওয়াক্ত কমিয়ে গেল গা, 5 ওয়াক্ত আছে, দূর আর যামই না। মুসা নবী কয় নবী আপনি যা ভাবতেছেন তা না, 5 ওয়াক্ত পারবো না। কয় 1 ওয়াক্ত লয়ে আহেন। তাও এমনটা আমি আনবেন যে সময় আপনার উম্মতের কোনো কাম না থাকে, যেরকম কাম কাজ করে আইয়ে হাত পাও ধুয়ে যে আল্লাহু আকবার কয়, তো সেই ওক্তটা কোন সময়? কয় এটা আসরের সময় দিয়ে, ওই সময় কাম কাজ কম থাকে, বুড়াগুলো চার দোকানে যে গল্প মারে আর আড্ডা মারে, ওই সময় আনেন। আর ফজরও পারবো না, জোহরও পারবো না, কাম কাজ থাকবো, মাগরিবে তো সম্ভবই না। আপনি আসরের সময় এই সময় 1 ওয়াক্ত লই আহেন। এবার আওয়াজ দিয়ে, জীবনে কোনদিন এত জোরে দেন নাই, আমি দেখবো বগুড়ার মুসলমান আমার আল্লাহর নবীরে কত ভালোবাসে। আমার নবী কয় মুসা তুমি কইতেছো আমার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আমার উম্মত খালি পারবে না, তারা পড়বে। আমার উম্মত পড়বে। আমার ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা কানে শুনবে, লাথি দিয়ে খেতাটা ফেলাই দিয়ে, ল্যাপটা ফেলাই দিয়ে, ঠান্ডা পানি দিয়ে কলের কাছে যায়। এই বয়সের বাবাজি অজু করে হাত পাও ধুয়ে চাদরটা ঘাড়ের উপরে ফেলাই দৌড় দিবে, যদি আমার জামাত খানাই চাই। কাতারে দাঁড়ায় কাঁপতাছে শীতে, আমি আল্লাহ দেখতাছি কাঁপতাছে। যখন আমার উম্মত কাঁপবে, আপনার উম্মত ওই কাঁপার সময়টুকু আমি তার জীবনের সবগুলো মাফ করে দেব। শুধু মাফই করবো না, জান্নাতের 70টা বিবিকে বলবো আমার উম্মতের শরীরে রক্ত ঠান্ডা হয়ে গেছে, দেখ নামাজে দাঁড়ায় কাঁপতাছে বৃদ্ধ মানুষ, তোরা সাক্ষী থাক। আমি 10টা পৃথিবীর সমান একটা জান্নাত ওর নামে দলিল করে দিছি, দলিল করে দিছি, দলিল করে দিছি। বাবা এখন কাঁদবা, ফজরের নামাজের মতো দামি নামাজ নাই বাবা। আবার নবী কয় মুসা আমার উম্মত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর জান্নাতের 1 তালা চড়বে। মুসা নবী কয় হুজুর বুঝে শুনে কয়েন, এখনো সময় আছে, পাশ করাইতে পারবেন, 1 ওয়াক্ত নেন। নবী কয় না, আমি 9 বার গেছি আল্লাহর কাছে, 9 বার 5 নং 45 কমেছে, আমি আর জামুই না। এখন কোনো আওয়াজ করবে না ভাই। ইলিয়াস রহমান যদি তোমাকে গ্রামে প্রতিদিন আসবে না, বুকটা ফাটাই আমার নবীর একটু আপন করে নিয়ে আমার আল্লাহর আপন করে দেখো, কত মজা, কত মজা রে, কত মজা আমার আল্লাহ, কত মজা আমার নবী, কত মজা। সারা জীবন তো বউ চাউল মেয়ের মজা বললাম, আমার নবীর একটু মজা বানাই দেও না। দেখো কি অবস্থা, তোমার ছেলে তোমার কবরের পাশ দিয়ে হাঁটবে বাবা, তাইরে নাইরে গান গাবে, বিড়ি টেনে যাবে কবরের পাশ দিয়ে, আরে একজন মাত্র দরদি তোমার কবরের ভিতরে বয়ে থাকবে, সে হলো আমার নবী। আপনার রহমতের চাদর দিয়ে ঘিরে কবে এটা আমার কলিজার উম্মত, কালকে আমার কথা শুনে কাঁদছে, ধর্মকুল বয়ে কাঁদছে, ওরে কোনো রকম কষ্ট দেন যাবে না। রহমতের চাদর দিয়ে এইভাবে ঘিরে তোমার আমার এইভাবে বুকের মধ্যে নিয়ে মদিনার রওজার সাথে তোমার কবরের একটা রাস্তা হয়ে যাবে। এটা আমি বলি নাই, আমার আল্লাহ বলেছে, আল্লাহু আকবার, জোরে 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 জোরে। আমার ওই দয়ার নবীরে যদি কেউ গালি দেয়, ওরে জ্যানতা পুঁতে ফেলবো। রাজিয়া শোনা নাই, কে কে রাজিয়া শুনবেন? আল্লাহকে হাত তুলে দেখাই দাও মুসলমান। আবার পরে সময় নষ্ট করলে আপনার দিকে তাকাও। মুসা আমি আর যাবো না, এবার আওয়াজ দিয়ে। মুসা কয় বুঝে শুনে দেখেন, দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে, ইন দি মিন টাইমে ক্রিং ক্রিং করে টেলিফোন আওয়াজ হচ্ছে, নবী
ও আমার দয়ার নবী, পাগল নবী, উম্মতের পাগল রে, ও পাগল। আল্লাহ আরেকবার আহেন, আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। আমার আল্লাহ 10 বার ডাক দিতেছে, আশারাতান কামেলা। আল্লাহ বলে 10 বার এবার আমার কাছে সবচেয়ে দামি। আওয়াজটা দিলে না, এবার আওয়াজ হবে। নবী এবার আরেকবার আসেন। এতবার তো আপনার দরদে আইছেন, এবার আমি আপনাকে ইনভাইট করছি, আসেন। আমার নবী কাল্লা একটা লোকের কাছে 10 বার গেলে পরের বার ধার মাইর খায়, এই জন্য ডরে আহি নাই। আমার আল্লাহ কয় নবী আমি তো সেই সরকার না, আপনাদের দেশের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারকে ফাঁসি দিল, যুদ্ধবরদের ফাঁসি দিল 40 বছর পরে। কথা কর না কে? 40 বছর পরে কি করছে তাই দেখে ফাঁসি দিল। আমার আল্লাহ 40 বছর আগে কি গুনাহ করছেন এটা দেখবো না, আজকে সকালেও কি করছেন তাও দেখবে না, আসার আগে কি করছেন তাও দেখবে না। আপনার চোখে পানি দেখছে তো খালেস তওবা করছেন, জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এর নাম হলো আল্লাহ। কি কয় শুনেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। ও নবী যত গুনাহ করছে ইল্লা মান তাবা, আল্লাহ বলে ইল্লা হরফ ইস্তিসনা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ওই যে ধর্মকুল বইয়া ওয়াদা করছে আমি আর জীবনে গুনাহ করব না, ঈমান ঠিক রাখবো, আমল 5 ওয়াক্ত নামাজ পড়বো, চোখের পানি ফেলে একবার তওবা করছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, আমি সব গুনাহ মাফ করে দিব এবং গুনার পরিবর্তে ওই জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দিব, যা দুনিয়ার কোনো সরকার দিবে না, আমি সরকার দিব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, কারণ আমি সরকার গফুরুর রহিম। কে বলেছে? কে কে কে? নবী আসেন। গেছে আল্লাহ কি কইবা নবী, আমি যেটা মুখ দিয়ে বের করি, আমার পার্লামেন্ট থেকে যেটা বের হয় ওটা কোনোদিন রদবদল হয় না, 50ই থাকবো। এবার আওয়াজ দিয়ে নবী কয় তাহলে এত 9 বার আইনা কেসেন্দারি করে লাভটা কি হয়েছে? এই যে 9 বার আনলাম, 5 কমাইয়া তুমি তো কইছো 5 থাকবো, এখন আবার 50ই থাকবো। আমার নবী কয় আল্লাহ তাহলে কি করলে এতবার 9 বার আমার আইন লেখা, তুমি বা কষ্ট নি লেখা না গো নবী। আমি আল্লাহ ইচ্ছা করলে প্রথমবারই পাস করতে পারতাম, করি নাই কে জানেন? আপনি আমার আরশে আজিমে 9 বার 10 বার আসবেন, আর আমার প্রত্যেকটা আসমানের খুঁটি আমার পরে খুশি হইয়া আপনার পরে দুরূদ পড়বে। তাই নাকি? আল্লাহ কয় হ্যাঁ। তাহলে এই যে 50 ওয়াক্ত রাখলা এটা কেমন হলো? আমার আল্লাহ বলেন নবী গো 50 নয় গো নবী, সংখ্যায় থাকবে 50 নয়, সংখ্যায় থাকবে 5, সওয়াবের দিক দিয়ে থাকবে 50। ও নবী 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত দিব গো। আমি নবী, আমার নবী খুশির আনন্দে চিত্তে বাবা আল্লাহর বাড়ির থেকে দৌড় শুরু করলেন। মুসা নবী বলে ও নবী কি বলল আল্লাহ? ও মুসা আমার উম্মতরে যত তাড়াতাড়ি দুনিয়ায় যাব, আমার উম্মতরে ফজরের থেকে নামাজের ট্রেনিং দিয়ে ছাড়বা। আমার উম্মত যদি ফজরের নামাজ পড়াবার আগেই মারা যায় তাহলে আর তো পাইল না। এই জন্য আমার খুব তাড়াতাড়ি যাইতে হইব, তাড়াতাড়ি যাইতে হইব। কত দরদের উম্মত নবী আমার। মুসা নবীকে একটু দাঁড়ান না, আর দাঁড়ান যাবে না, আমার উম্মত তাড়াতাড়ি ফজরের নামাজের ট্রেনিং দেবো, একজন পড়লেও তো সে আমার লগে জান্নাতে যাইব, খুব তাড়াতাড়ি যাইতে হইব। এক্সাম্পল দিলে বুঝবেন। আপনার বিবি বলে দিছে পোলা ঘুমানোর আগে কমলা লই, কমলা না খায় কিন্তু ঘুমায় না। কথা কর না খায়, কমলা কেনা হয়েছে এই ধরে নেই অ্যাডভোকেট সাহেব, সে যত বড় বিজি থাক বউতে টেলিফোন করে বলছে দেখো তোমার ভাই কমলা আনছিল, তোমার পোলা কমলার সিল্কা দিয়ে গালাগালি সাবাই দিয়ে খাইছে, তাড়াতাড়ি কমলা কিনে নেই, সে খাইয়ে ঘুমাইব। অ্যাডভোকেটের সব মামলা বাদ, কখন বাসায় যাবে, কখন পোলার গালে কমলা দিবে।
আরে দোস্ত এক কাপ চা খেয়ে যান। অ্যাডভোকেট সাহেব আমার কেসটা একটু বাইর করে। বেটা তোর কেসের গোষ্ঠী কি লাই? আমার পোলারে তাড়াতাড়ি কমলা না খাওয়ালে আমার বউ কোদবা দিব। কথা কর না কেন? আমি জিহাদিও তাই, পোলারে তাড়াতাড়ি কমলা খাবো, ঘুমাই যাবে। আমার নবীও তাই, আমার নবী তো আব্বা। নামাজ নিয়ে আহি তাড়াতাড়ি আমার উম্মাতের এক ওয়াক্ত নামাজ যদি পড়াইতে পারি, আমার উম্মাত ডাইরেক্ট জান্নাতে যাবে। খুব দৌড়ে আইতেছে। মুসা নবীর কাছ থেকে যখন নবী দৌড় দেয়, এবার কানবা। মুসার আল্লাহ ডাক দেখায়, মুসা তোর যে ডিমান্ড বাড়াইলাম তুই একবারও তাকাইলি না। ও আল্লাহ তাকাইলা কই? আল্লাহ কথা জ্ঞানজাম করতে করতে সময় শেষ। 9 বার গেল আর আসলো, 10 বার 11 বার গেল আর আসলো, কথা কইতে 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 সময় শেষ। আমার আল্লাহ বলে, মুসা রে তোর চাইতে বড় ডিমান্ড আল্লাহর নবী হলো ইব্রাহিম নবী, তোর চাইতে দামি নবী হলো মুসা আদম নবী। তাদের সবার সাথে দেখা করাইলাম একবার, তোর সাথে দেখা করাইলাম 10 বার। তুই কি একবারও বুঝলি না আমার নবীর কত দাম রে মুসা? ও বগুড়ার বাইরা, ও বগুড়ার বাইরা। কোন থানা এটা? এ বগুড়ার সোনাতলার বাইরা, শুধু এবার আমার সাথে একটা আওয়াজ দিবা। মুসা পয়গম্বরকে বলে, তোর কাছে 10 বার আমার নবীরে আনলাম, তুই কি একবারও চিন্তা করলি না রে মুসা আমার আল্লাহ কত দামি, আমার নবী কত দামি? এ মুসা, আমার নবীর পায়ের জুতার রহমত আমার আসমানে চায়, আর তুই কস সময় গেছে গায়ে। মুসা আমার নবী আসার কারণে আজ থেকে তোর ডিমান্ড বাড়াই দিলাম। মুসা একটা কথা শোন, তুই না জিজ্ঞেস করছিল উম্মত বানাই দাও? কয় হ। আমার নবীর উম্মত এখন হতে পারবি, একটা ওয়াদা কর। কি? আমার নবীর একবার জিগা, নবীর এই কপালের ডাইন পাশের এই জায়গাটা ফাটা কেন জিগা। নবী ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, গুম গুম এল্লা গুম ওয়াহিদ সাআতান ওয়াহিদ, একটা মিনিট দাঁড়ান, একবার দাঁড়ান, গুম একবার দাঁড়ান। কারণ মরার পরে কারো ভাষা বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু থাকবে না, সব ভাষা হয়ে যাবে আরবি। মুসা নবীর ভাষা ছিল ইব্রানি, কিন্তু মরার পরে মুসার ভাষা আর ইব্রানি নাই, আরবি ভাষা। ইয়া রাসূলুল্লাহ গুম ইয়া গুম সাআতান ওয়াহিদ, একটুখানি দাঁড়ান। দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলে, আল্লাহ জিজ্ঞেস করলো, তাই জিগাই আপনার এই কপালটা ফাটা খায়? আমার নবীকে খালি কপাল ফাটা দেখলি, ঠোঁট দেখলি না? হ, এখানেও কিসের ফাটা? একবারে মনে হয় একটা আঙ্গুল পড়ে যায়। কি সেখানে? সাপ দিলি রক্তগুলো ব্যান্ডেজ করা। তখন আমার নবীর ঠোঁট দুটা এবারে কাঁপতেছে কষ্টে। বুঝছা কেন ফাটা জিজ্ঞেস করলা? শোনো তাহলে। বুঝারে, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। ও আমার বগুড়া সোনাতলার বাইরা, মুসা নবী শুধু একটা ছিলেন নবী, মাদায়েনের নবী, বনি ইসরাইলের নবী, আর আমার নবী তামাম পৃথিবীর নবী। সেই নবী বলে, মুসা রে আমি আল্লাহর বাড়িতে যাওয়ার আগে 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম কোরআনকে প্রতিষ্ঠার জন্য। মুসা এই ঠোঁটটা কেন ফাটা জিজ্ঞেস করছো? তায়েফের 162 জন ছেলে আমাকে মারার জন্য তাদের চেয়ারম্যানের কথা শুনিয়া, বনি সায়েদা বনি সাকিমের নেতাদের কথা শুনিয়া, একটা ছেলে দৌড়ায় আসিয়া মুসা আবার উড়াল মেরে এত জোরে ঘুষি দিয়া দিল। মুসা একে ঘুষিতে আমার ঠোঁটটা ফেটে গেল। আমি চোখের মধ্যে শস্য ফুলের মতো কি যেন জুনি পোকার মতো দেখতেছিলাম। এ মুসা ঘুষি দেওয়ার সাথে আমি বসে পড়লাম। ও আমার আশিকে রাসূল ভাইরা, এই দুনিয়ায় কার মা নাই, কার বাবা নাই আমি জানি না।
আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই তায়েবের ওই 4টা পাহাড়ের মাঝখানে আমি যাইয়া নিজের চেক দিয়ে রাখতে পারি নাই গো বাবা। আমার জীবনে যতবার মক্কা মদিনা সফর করছি ওই তায়েবের মাঠে যখন যাইতাম ও বাবা, এখন ওই পাহাড়ে কথা বলে আর বলে, ও হাজি, এই যে সেই নবীর মায়ের খাবার জায়গা। মুসারে মুসা শুনবা, একটা ছেলে যখন আমারে ঘুষি দিয়ে ঠোঁট দুটা ফাটায় দিল, রক্তে আমার সাদা জামাটা লাল বর্ণের হয়ে গেল। এ মুসা, একটু পরে আমি ঘাটটা টান দিলাম, আর একটা ছেলে পাথর দিয়ে এমন জোরে বাড়ি মারলো, আমার এই মাথার চামড়াটা ফাটিয়ে রক্তগুলো ঝর্ণার মতো ঝরতেছিল। ও বাজান, আমি শুধু আপনাদের চোখে এক ফোঁটা পানি দেখতে চাই। এই যে 2018 সালে যখন আমি হজে গেলাম বাবা, তোমাদের রাজশাহী জেলার একজন ডিস্ট্রিক্ট জজ আমার হজের সফরে ছিল, নাম ছিল আখতারুজ্জামান বাবা, রানিং ডিস্ট্রিক্ট জজ। আমারে বলে, হুজুর আমি কক্সবাজারের দায়িত্বে আছি হুজুর, এই বয়সে হজে আইছি, কিন্তু আপনার সাথে আইসা আমি যা দেখলাম অন্য কারোর সাথে গেলে মনে হয় পাইতাম না। আমি যখন বলছি, জজ সাহেব, এই যে সেই পাহাড়টা, যেই পাহাড়ের কাছে আমার নবী পাগলের মতো চিল্লাইছিল আর বলছিল, তায়েফের ছেলেরা আমার আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। বিশ্বাস করেন, এই কোরআন আমার হাতে, ওই জজ সাহেবের বিবু আমাদের সাথে, এই জজ সাহেব একটা দৌড় দিয়ে বাবা, এত বড় শিক্ষিত মানুষ, একটা ডিস্ট্রিক্ট জজ সহজে হয় না বাবা, অনেক লেখাপড়া করতে হয়। আল্লাহর পাগল ওই পাহাড়ের সাথে বুকটা লাগাইয়া এইভাবে কাঁদতে আর বলে, নবীজি, আমি তো এই কলম দিয়ে, এই হাত দিয়ে কত মানুষের কত রায় দেই, নবী আমি কি রায় পাইলাম? বিশ্ব নবী, আমি তায়েফের মাঠে আসছি, এখানে বলে শিক্ষিত জানোয়ার গুলা আপনাকে মারার জন্য অর্ডার দিয়েছিল। হে বগুড়া সোনাতলার বাইরে, আজকে 7ই ডিসেম্বর, আল্লাহরে দেখাইয়া দে রে ভাই, আজকে 7ই ডিসেম্বর। হে বগুড়া সোনাতলার বাইরা, হাজার হাজার যুবক বাইরা, এক ফোঁটা পানি দিয়ে আল্লাহরে দেখা, ওই তায়েফের ছেলেরা আমার নবীরে মারছিল, আর আমরা চোখের পানি দিয়ে নবীর সম্বর্ধনা জানাই। নবী যদি বাংলার জমিনে এরকম নাস্তিক কেউ থাকতো, ওরে মারতে মারতে লুলা বানায় ফেলতাম, কথা ঠিকটা বেটে। বাবা, যদি জীবনে হজ করতে চান, তায়েফের মাঠে একবার যাইন গো বাবা। শুধু এখন তোমাদের চোখে পানি দেখতে চাই, আর কিছুই দেখতে চাই না। আজকে 7ই ডিসেম্বরের চোখের পানি, 7ই ডিসেম্বরের চোখের পানি যুবক রে। এ বগুড়া সোনাতলার বাইরা, এখানে বড় বড় অ্যাডভোকেট আছে বাবা, কত স্কুল কলেজের শিক্ষিত মানুষগুলা, উলামা একরাম, মাদ্রাসার প্রিন্সিপাল গুলা স্টেজের ভিতরে বসে আছে। আমি মা হারা ইলিয়াস বলে গেলাম, তোমার বাড়ি বগুড়া, আমার বাড়ি গোপালগঞ্জ বাবা। আমি শুধু তোদের দুইটা পাও ধরে বলে যাই রে যুবক, আমার নবীর বেলা 4টার থেকে নিয়ে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে, মারতে মারতে আমার নবী 3বার বেহুশ হয়েছে। যেই নবীর গায়ে জীবনে একটা মশা মাছি পড়ে নাই বাবা। 4বার যখন আমার নবীর হুশ ফিরে আসছে, আমার নবী মুসারে বলে, ও মুসা, 4বার হুশ ফিরে আসার পরে আমি আমার আল্লাহকে ডেকে ডেকে বলছিলাম, আল্লাহ, আমারে ধৈর্য দাও, সহ্য দাও, তায়েফবাসীর মাইমুনা।
বাবা আমার কথার উত্তর দাও। যেই মানুষটা বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মার খাইলো, এখন একটা আওয়াজ দিও। নবী বলে মুসা খালি ঠোঁট আর কপাল দেখলে আর দেখবা না, এবার আওয়াজ দিস যুবক আমার নবী এইরকম জামাটারে উঠাইয়া পিছনের থেকে তাকায় বলে মুসা দেখো তো পিছনে কিছু আছে কিনা। মুসা পয়গম্বর দেখে নবীর 2 গারের মাঝখানে তায়েফের ছেলেদের রামদায়ের কোপ, তার ভিতরে পাথরের কণাগুলি প্রবেশ করে রয়েছে বাবা। আবার নবী বলে মুসা রে মুসা, আজকে সকালেও যখন আমি উম্মে হানির বাসার থেকে আল্লাহর বাড়িতে আসব, আজকে সকালে আমার মেয়ে ফাতেমা গরম পানি দিয়ে আমার এই জায়গাগুলা ড্রেসিং করে দিতেছিল রে মুসা। ও বাজান মেয়েরা কেন বাবার পাগল, তুমি মনে রাখো তোমার ছেলে আছে মেয়ে আছে, বাবার পাগল সবচেয়ে মেয়েরা বেশি। ও বাজান তুমি বাড়িতে যাই দেখবা ছেলেরা সবাই ঘুমায়, তোমার মেয়েটা এখনো ঘুমায় না, আব্বু কেন বাসায় আসে না। আবার ছোট্ট একটা মেয়ে আছে বাবা, 1.5 বছর বয়স। যখন আমি রাত্রে 3টা 4টায় ফজরের টাইমে মাহফিল করে বাসায় যাই, ও কেমনে যেন চেতন পায় গো বাবা। কলিং বিল চাপ দিলে উঠিয়া যায়, উঠি আমার গলার উপরে গড়ায় দড়িয়া কি বলতে চাই জানি না। তখন আবার মনে পড়ে যায় মা ফাতেমার কথা। আমার মা বোনটা আজে আসছে, জিজ্ঞেস করে দেখো বাবা মায়েরা যে বাবার কত পাগল। গত পরশুদিন বাবা টাঙ্গাইল বৃষ্টির মধ্যে ওয়াজ করছি, তোমরা জানো এক মহিলা বৃষ্টির মধ্যে দাঁড়াই দাঁড়াই বাবা স্টেজের কোনায় বসে ওয়াজ শুনতেছে। আমি যখন যাইতেছি ওয়াজ করিয়া বৃষ্টির মধ্যে আর কুলায়া পারি না, ওয়াজ অফ করে দিয়ে যখন গাড়ির দিকে রওনা দিছি, এক মহিলা একবারে মুরগির বাচ্চার মতো ভিজে গেছে বাবা। আমার সামনে 200টা টাকা লয়ে দাঁড়াই রয়েছে, জিহাদি সাহেব আপনার মতো আমারও মা নাই। আপনি বলে আপনার মার নামে মসজিদ করতেছেন, এই 200টা টাকা আপনার মায়ের মসজিদে দিলাম, যেন আমার মায়ের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। ভাই এখন তুই মন রে বুঝা, পৃথিবীতে একজন মাত্র দরদি আছে, যেই দরদির মতো দরদি কেউ নেই, সে হলো মা। কথা কও আরো জোরে, জোরে কও ভাই। এই মায়ের কষ্ট দেওয়া যাবে দাদু ভাই? এই লিয়াসর মঞ্জিয়াদের বুকটা ফাইরে দেখ, তোমরা যারা আমার বয়সে আছো অথবা আমার ছোট ভাইরা আছো, এই বুকটা ফাইরে দেখ, 3টা নাম পাবি। একটা আমার আল্লাহর নাম, নবীর নাম, আর একটা হলো আমার মার নাম। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। তুই কি দেখছো জাদু ভাই? অ্যাডভোকেট সাহেব কি দেখছেন আপনি যে 12 বছর বয়স আপনার মাকে মসজিদের পালকিতে রাত 12টার সময় মাদ্রাসার থেকে আয়া দেখি আমার মা শুয়ে রয়েছে। আমি 12 বছরের পোলা, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে আমি 12 বছরের পোলা ছেলে। আমি মাদ্রাসার থেকে আসছি, আবার হুজুর আবার নিয়ে আসছে, আবার বাজে মারা গেছে, আমি জানতাম না। আমি দেখি আবার মসজিদের সামনে আবার মাকে এইভাবে কাপড় পরাইয়া শোয়া রাখছে রে ভাই। এই আমার বগুড়া সোনাতলার বাইরা, আমার নবী পর্যন্ত সহ্য করতে পারে নাই আমিনার মৃত্যু, তুমি তার উম্মত হয়ে কেমনে সহ্য করবা? তুমি যদি সত্যিকারে মায়ের পাগল হও, বাবার পাগল হও, এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে দেখায় দাও। ফাতেমা তার বাবার পাগল। আল্লাহু আকবার বলো। আবার নবী বলে মুসা রে, আমার ফাতেমা আজকে সকালেও আমারে গরম পানি আর আসনান গাছের ছাল ভিজাইয়া এই ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিতেছিল। আমার ফাতেমা যখন নরম কাপড় দিয়া, নরম ন্যাকড়া দিয়া, ডলা দিয়া ময়লা পরিষ্কার করতেছিল, আমি লাফ দিয়ে উঠতেছিলাম ব্যথায়।
আমার ফাতেমা তখন আর কাপড় লাগায় নাই, আমার ওই ক্ষত স্থানে জিব্বে লাগায় পরিষ্কার করছে। হে যুবক ভাইরা রে, আমার নবী বুঝায় দিলেন আমার ফাতেমা বাবা মায়ের কত ভক্ত ছিল। তোমরাও যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, একটা আওয়াজ দিয়ে দেখায় দাও জীবনে কোনোদিন ফাতেমার মতো যদি আমার মায়েরা হয়ে থাকো, হাসান হুসাইনের মতো যদি মা ভক্ত যুবকরা হয়ে থাকো। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেই যুবকগুলো হাসান হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাও, ওই যুবকগুলা মা বাপরে বন্ধু বান্ধবী বানায় নাও। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো ভাই, দেখা তো। যুবক তোর পাও তুলে ধরছি, দেখা দেখা। তোরা কেউ ময়দান এখন ছাড়বি না। আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহ হাজার হাজার মুসলমানের ওয়াদা দিয়েছে, এরা বলে মায়ের ভক্ত, মাকে ভালোবাসবে। জোরে কর মারহাবা। এখানে কোন যুবক এমন কি আছো আমার দেখাইতে পারবি? জিহাদিসা হুজুর আপনার ওয়াজ ইউটিউবে শুনছি, আপনি মায়ের পাগল বক্তা। হ্যাঁ আমি মায়ের পাগল বক্তা, তোরও আমি মায়ের পাগল বানাই দিয়ে যাবো। তুই যদি আমার কথা শুনোস, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, কোরআন বুকিনে ওয়াদা করছি। এই কোরআন বুকিনে কত কাঁদছি রে ভাই, কত কাঁদছি। হেই বঙ্গবন্ধুর বাড়ির পাশে আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসা, গৌরডাঙ্গা মাদ্রাসা, এই মাদ্রাসায় 9 বছর পড়ছি। যখনই মার কথা মনে পড়তো, আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের কাছে দাঁড়াইতাম, 2 নয়নের পানি দিয়ে মা মা করে কাঁদতাম। হুজুর কত ছাত্র ভাইরা শীতের পিঠা খাইতে বাইতে যায়, আমার কেউ নাই, আমার মা নাই, আমার শীতের পিঠা কি খাওয়াইব? এই যে যারা যাইতে পাবে, আমার বাবাজিরা বসে আছে, সভাপতি সাহেবের বাপ মা তো অবশ্যই নাই। যখন স্কুল কলেজে পড়তো জিজ্ঞেস কর, মা টোপলায় বেঁধে মুড়ি দিয়ে দিত, গুড় দিয়ে দিত। অবসর সময় হোস্টেলে বসে খাবি, মা শীতের পিঠা খাওয়াইতো। আজকে সেই মা দুনিয়ায় নাই রে যুবক। আমি তোর পাও দূরে দূরে বলে দিয়ে যাই, পৃথিবীতে একটা মতো জান্নাতের নিয়ামত আছে, যার শূন্য স্থান পুরা করার মতো কোনো জিনিস পৃথিবীতে নাই, সেটা হলো মা আর বাবা। কথা বলো ভাই, কথা বলো। জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। তুই ওয়াজ শুনতে আসছস, তুই স্টুডেন্ট, তুই ছাত্র, যাই দেখবি বাসা সবাই ঘুমায়, তোর মা জানালা খুলে বয়ে রয়েছে, কেন আসে না ওয়াজিদ? তো কেন আসে না? এই দরদে যেদিন চলে যাবে সেদিন আর পাবি না। কথা বলো ভাই, কথা বলো, কথা বলো, কথা বলো। তাহলে আমার সাথে ওয়াদা দে, জীবনে যতদিন বাঁচবি মা বাবার দিকে কোনোদিন কড়া মেজাজে তাকাবি না। ইনশাল্লাহ বলেন। জীবনে একটা তো নামাজ ছাড়বি না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখা তো ভাই, দেখা দেখা যুবক দেখা। নামা হাত। আর একটা ওয়াদা আমার সাথে দে, তুই আমার বন্ধু, তোর পাও দুটো ধরবে। এখন আমি মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দানটা ছেড়ে কেউ যাবে না। দেখে হাত তুলে দেখাও তো। আমি মোনাজাত করব, তারপরে যাবি ইনশা ইনশা। নামা হাত। তোর মতো কত যুবক মা দুঃখিনীর কষ্ট দেয়, দেয় না? তোর মতো কত যুবক, তোর মতো কত যুবক মার অন্তরে দুঃখ দিয়ে জাহান্নাম কিনে নিছে। কথা ঠিক না ঠিক? জোরে ক, আরো জোরে। শুধু তোদের সামনে আমি একটা ঘটনা উপস্থাপন করি, বেশি দূরের কথা না। এই যুবক, এই একটু আগে ওয়াদা দিয়েছে, দেখো ওই মগা দুইটা ওটা হাতা দিছে। আমার সাথে ওয়াদা দিচ্ছেন যারা, একজন লোক উঠবেন না। জানেন তো মারহাবা, আল্লাহু আকবার বলেন তো, ইনশাআল্লাহ বলেন তো। মার মতো দরদি কেউ আছে? একটা ঘটনা বলে, আমাকে এখানে আসার পরে বারবার রিকোয়েস্ট করা হয়েছে। একটা ছেলে বলছে, ও বলে হুজুর আমি আপনার কত ভক্ত আপনি জানেন না। আমি যখন ঘুমায় আসছিলাম, ও আমার হাতের মধ্যে 500 টাকা দিয়ে কি বলছে জানো? হুজুর আমি কলেজের ছাত্র, আমার মার ওয়াদা ছিল আপনার হাতে টাকাটা পৌঁছাই দেয়া। আমি ভাইজানদের বাসায় ছিলাম, আমি ঘুমিতে কেবল উঠছি, টাকা দিয়ে বলে হুজুর আপনি মসজিদ করতেছেন, 3 কোটি টাকার উপরে আপনার মসজিদে চলে গেছে, তোমাদের এই ওয়াজের টাকাটাও আমার মসজিদের টাইলসের দোকানে চলে গেছে গতকালকে। আলহামদুলিল্লাহ বলেন। আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার জীবনের এই ঘাম ঝরানো পয়সা দিয়া আমি হারমোনিয়াম তবলা কিনি নাই। কোন বক্তা কি করলো বেটা দেখার বিষয় না। আমি 4 কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি, কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট আমি নেই নেই। এই যে মসজিদ করলাম 1 কোটি 20 লাখ টাকা দিয়ে জায়গায় কিনছি, 20 পয়সাও আমি কারো কাছ থেকে নেই নেই।
আল্লাহর নামে গত বছর অক্টোবরের 1 তারিখ, এই যে 2020 সালের অক্টোবরের 1 তারিখ জায়গা অক্ষ করছি আল্লাহর নামে। অক্টোবরের 10 তারিখ আমি মসজিদের কাম ধরছি অ্যাডভোকেট সাহেব। অক্টোবরের 15 তারিখ আমি কাম ধরছি। এই পর্যন্ত 1 বছরের ভিতর আমার মসজিদ 3 তলার কাজ চলতেছে, 2 তলা কমপ্লিট, টাইলস কমপ্লিট, নিচতলা জোরকর মারহাবা। আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়ে নেই নেই, কেউ বলতে পারবে না ইলিয়াস রহমান যদি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়ে নিয়েছে। আমার এই পর্যন্ত 2,78,00,000 টাকা আমার চলে গেছে, প্রায় 3 কোটি টাকা। কেন করছি জানোস ভাই? তোরে বন্ধুত্ব বানাবার জন্য। কেন? আমি আমার মা দুঃখিনীর জীবনে 1 খিলি পান খাওয়াইতে পারি না আমার ইনকামের পয়সা দিয়া। 12 বছর বয়সে মা হারাই গেছি, কি দিয়ে দিব? আমার মা তো আমার টাইম দেয় নাই। আমি আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য আমি মসজিদ মাদ্রাসা করছি। দেখে আইসো যে তোমরা যারা আমার টাকা দিতে গেছিলে, জিজ্ঞেস করো আমার মসজিদে হাজার হাজার টাকা আমার বাইরে জুমার দিন। আমি যে মিরপুর ইলিয়াসউদ্দিন মোল্লা এমপি সাহেবের মসজিদের খতিব, আমি প্রায় 20 থেকে 25,000 মুসল্লি নামাজ পড়ে, বানানো কথা আমি বলি না। জিগাও, তুমি জুমার দিন আমার সাথে দেখা করতে হলে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে তোমার। যুবক ভাইরা, প্রতিদিন টাকা লিয়ে দাঁড়ায় থাকে কত বড় বড় ব্রিগেডিয়ার, ওসি সাহেব, কত বড় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার। কারণ পাশেই তো ক্যান্টনমেন্ট, কোসিমেন্ট ক্যান্টনমেন্ট, ওখানে মিরপুর বাড়ি করে আছে। বলে জেহাদি সাহেবের মসজিদে যাই শুধু কান্দার জন্য। মা কইয়া যে একটা ডাক দেয়, বুকটার ভিতরে ভাঙ্গে সুরে নিয়ে আসে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো মা আর বাবা। কথা বলিস, কথা বলিস, কথা বলিস। এই রত্ন যারা হারাই ফেলছর, জীবনে কোনদিন এই রক্তরে কষ্ট দিস না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোরা জানোস মার মতো দরদি কেউ নেই। মা টেলিফোন করে বলছে, তুই ঢাকায় চাকরি করস, পুলিশের চাকরি, আর্মির চাকরি, বিডিআরের চাকরি, বউ যদি কয় 3 পিস দে, পাগল হয়ে যাস মগার পোমাকা কিনার লাগা। আর মা দুঃখিনী বলছে, বাবা আমার একটা চাদর নাই। টেলিফোন বন্ধ করে ধুয়ে দিছে। যেই মাতা নিজের গায়ের চাদর তোর গায়ে জড়ায় দিয়া তোর প্রাইমারি স্কুলে পাঠাইছে, কথা বল না কেন? তোমার বাবা গরিব মানুষ, দরিদ্র মানুষ, চাদর কেনার পয়সা নাই। মায়ের 10 হাত কাপড়টারে 5টা পাল্লা দিয়ে বাস করে চাদর বানায় তোর শরীরে লাগাই দিছে। আমার মা আমারে দিছে, নিজের পরনের কাপড় আমার চাদর বানাই দিছে। আমার মা মসজিদ যে বানাইতেছি 5 জন ডেবলে টাকা ওই দিকে। মা ফোন দিছে, বাবা, ও বাবা। জি মা। তুই তো ইসলামপুর চাকরি করিস? মা, ও মা, বেতন পাইছি মা, আমার জন্য 2টা কাপড় লে আইস বাবা। যুবক আমার দিক তাকাই থাকবি, জাদু ভাই, আর দেখ তো দেখ মাল লেগে 1 ফোঁটা পানি আসে কিনা। 2টা কাপড় কিনছে, 2 জোড়া স্যান্ডেল কিনছে ছোট্ট বোনের জন্য, কিনে সদরঘাট লঞ্চের থেকে উঠছে। সদরঘাট চিনো না? সদরঘাট লঞ্চে উঠে শরীয়তপুর সখীপুরের লঞ্চে উঠে যুবক যাচ্ছে বাড়িতে, শরীয়তপুর যাবে। ইন দি মিন টাইমে বাবা নদীর মধ্যে জ্বর উঠে গেছে। 2-3 দিন কিন্তু কঠিন জ্বর হয়েছে ঢাকায়, আপনারা জানেন না। ঘরের তে বাইরেতে পারি নাই। আমি কিন্তু কালকে কমিটিতে বলছি, তোমাকে দিক বৃষ্টি হচ্ছে না? কে জানি টেলিফোন করছে, বলছি না? বললেন যে না হুজুর আমাকে দিক বৃষ্টি হয় না। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে কিন্তু মাহফিল করতে পারি নাই, বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি, ঘরের তে বেরোনো যায় না। 1টা মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই এই 2 দিন। ঠিক এরকম নদীতে জ্বর উঠে গেছে। যখন লঞ্চটা চাঁদপুরে ঠোঁটায় গেছে, লঞ্চের সুকানি বলে দিছে, উপরের মানুষ নিচে আসবেন না, নিচের মানুষ উপরে যাবেন না। যুবক ফোন দিছে, ও মা, মা, ও মা, বাবা, মা গো তুমি আমারে মাফ করে দিও গো মা। কয় কেন? ও মা, নদীর মধ্যে জ্বর উঠছে গো মা। ও মা, এমন তুফান আর বান শুরু হয়েছে গো মা, মনে হয় লঞ্চটা ডুবে যাবে মা। লঞ্চটা যদি ডুবিয়া যায় গো মা, তুমি আমারে মাফ করে দিও গো মা। মা, কাপড় ঠিকই আনতে গেছিলাম গো মা, মনে হয় তোমারে পরিধান করাইবার আগে আমার কাপড়ের কাপড় পড়া হয়ে যাবে গো মা। আরে মা দুঃখিনী যুবক, মা একটা
সার দিয়া টেলিফোনটাকে ফেলে দিয়া বাবা একটা দৌড় দিয়া নদীর মধ্যে নামছে। বাবা একবার শুধু বল তুমি কোন নদীতে আছো? জনগণ তাকে টাইনা উঠাইছে। তুমি পাগলামি করো না, তোমার ছেলে ডুবতাছে মেঘনা নদীতে, তুমি এখানে কি করো? ও বাজান, লঞ্চটা ডুবার আবার 1 মিনিট আগে মায়েরে ফোন দিছে। মা আব্বারে বইল আমি আমার ঠিকানা প্যান্টের পকেটে লেখা যাইতাছি গো মা, যদি এই দুনিয়ায় আর দেখা না হয় দেখা হবে হাসরের ময়দানে গো মা। যুবক ভাইরা তোমরা জানো পৃথিবীর সারা দুনিয়া ভাইরাল হইছে আমার এই ওয়াজটা, তোমাদের ওই আর্মি বিডিআরের ওয়াজটা। ও ভাইজান লঞ্চটা ঠিকই ডুবে গেল, ডুবারু বাইরা 5 দিন পরে আমার বিডিআর বাইরা, ফায়ার সার্ভিসের বাইরা, র্যাব বাইরা যখন এই লাশটাকে লঞ্চের নিচের থেকে উঠাইল গো বাবা, ঠিকানা পকেটে আছে কিনা তালাশ করে পাওয়া গেল। ঠিকানা একটু লেখা আছে, ঠিকানা অনুসারে বাবা জীবনের শেষ কাফন পড়াইয়ে ওই সখীপুর বাংলা বাজার যখন লয়ে গেছে, 5 দিন পানির মধ্যে থাইকা বাবা এমন দুর্গন্ধ হইছে কোনো মানুষ লাশের কাছে যাইতে পারে না। কিন্তু একজন মাত্র দরদিন নাকে গন্ধ লাগে না রে ভাই, ওই পচা ঠোঁটটারে মা ঠোঁটে লাগায় কান্দে আর বলে জাদু রে জাদু, কেমন কাপড় আমার জন্য কিনে নিয়ে আসলি। কেমন কাপড় আনলি বাবা? আমাকে পরাইবার আগে তুই সাদা কাপড় পরে গেলি বাবা। তোমরা জানো দাদু ভাই সারা দুনিয়া ভাইরাল খবরটা, সন্তানের পচা লাশটা মা বুকে নিয়ে এমন জোরে একটা চিৎকার মারছে, মায়ের এই ঘাড়ের রক্তটা ফাটিয়া বাবা চিরদিনের জন্য মা পাগল হয়ে গেছে গো বাবা। আমি যখন এই লঞ্চটা ডোবার 1.5 মাস পরে সখীপুর ওয়াজে গেছিলাম, আমি নিজে ইলিয়াসুর রহমান জেহাদি দেখে আসছি সভাপতি সাহেব, দেখি রাস্তায় উলঙ্গ হয়ে এই মহিলা নাচে। আমি জিজ্ঞেস করলাম এই মহিলা কি বলতে চায় বাবা, কি কাপড় কিনলি আমারে পরায় গেলি না? ও হুজুর বাবা আমার পোলা কি কাপড় কিনলো পরায় গেল না। আমি বলি এই মহিলায় কি বলে? ওয়াজ কমিটিরে জিজ্ঞেস করি। ওয়াজ কমিটি বলে হুজুর সভ্যের তা হইলে এই যে সেই মহিলা 1.5 মাস আগে যে লঞ্চ ডুবলো চাঁদপুরের ঠোঁটায় গজারিয়া দিশটায় মেঘনা নদীতে যে লঞ্চ ডুবছে হুজুর, এই মহিলা সেই বাচ্চা যেই বাচ্চাকে মা বলছিল কাপড় কিনে নিয়ে আসি। হ্যাঁ যুবক ভাইরা, মা জনম দুঃখিনী মা, আল্লাহ যাদের চোখে পানি তাদের মাকে আজকে মা। এই বাসিওয়ালারে বন্ধ করো, তোর বাসি হইতে না করো। এই যুবক আয়, আমি তোর এখন বন্ধু বানাবো দাদু ভাই, তোমাকে সব